নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হচ্ছে অনলাইনে কিভাবে ফুড লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, ফুড লাইসেন্স কখন লাগে? যখন আপনি খাদ্য সংক্রান্ত কিছু ব্যবসা করছেন, যেমন একটা ছোট হোটেল, ক্যান্টিন বা রেস্টুরেন্ট, বা এখন যেটা খুব পপুলার হয়েছে, অনেক মহিলারা বাড়ি থেকে খাবার তৈরি করে হোম ডেলিভারির ব্যবসা করছে। এবার অনেক মানুষ আছে যারা একটা পাড়ায় হোম ডেলিভারির ব্যবসা করে কোনো কাগজপত্র ছাড়াই। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি সিরিয়াসলি ব্যবসাটা করতে চান, মানে সেলটা বাড়াতে চান, তাহলে আপনাকে অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছতে হবে। সেই জন্য এই কাগজগুলো কিন্তু আপনার দরকার, যেমন ফুড লাইসেন্স দরকার। কিভাবে পৌঁছবেন তার জন্য অনেকে এখন কি করছে, এই যে মোবাইল ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে, যেমন সুইগি, জোম্যাটো, এসব জায়গায় নিজেদের ব্যবসাটাকে এনলিস্ট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, তার ব্যবসাটা অনলাইন হয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এই যে নির্দিষ্ট একটা ভৌগোলিক জায়গা, সেটা ছাড়িয়েও সে কাস্টমারের কাছে পৌঁছতে পারছে, এবং সেটা বাড়িতে বসে বসে। এবং তার জন্য কিন্তু ফুড লাইসেন্সটা খুব দরকার। আমি আমার ল্যাপটপের পর যাব, যেখানে আমি একটা ফুড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব, এরকমই একটা হোম ডেলিভারি ব্যবসার জন্য। সেখানে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দেবো। তার আগে আমি বলে দিই যে কী কী ডকুমেন্টস লাগে। ডকুমেন্টস বলতে, যার নামে লাইসেন্সটা হচ্ছে তার একটা পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, একটা প্রুফ অফ আইডেন্টিটি রাখতে হবে। প্রুফ অফ আইডি বলতে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা হতে পারে। আর একটা আদার ডকুমেন্ট বলে আছে, যেখানে একটা ব্যবসা সংক্রান্ত ডকুমেন্ট, মানে ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্সে সেই প্রপারেটর বা ইন্ডিভিজুয়াল যার নামে লাইসেন্সটা হচ্ছে তার নাম থাকতে হবে। আপনি যেখান থেকে ব্যবসাটা করছেন সেই অ্যাড্রেসটা থাকতে হবে, যেটা ফর্ম ফিল আপের সময় অ্যাড্রেসটা দিয়েছেন, সেই অ্যাড্রেসটা ওখানে যেন থাকে। এগুলো আপনার ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি যখন টিউটোরিয়ালে যাব দেখিয়ে দেবো। টিউটোরিয়ালে যাওয়ার আগে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর বাকিদের সাথে শেয়ার করবেন, যাদের এই ধরনের ভিডিও কাজে লাগে। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করে নোটিফিকেশনের জায়গায় অল করে দেবেন। কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ আর কাজের ভিডিও আমার এই চ্যানেলে হয়, যেখান থেকে দেখে আপনি অনেক কাজ শিখে নিজে করতে পারবেন। আপনার কিছু ভ্যালু অ্যাড হবে, এখানে এলে কিছু শিখে যেতে পারবেন আপনি। তো চলুন, লেটস স্টার্ট। বন্ধুরা, চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে এসে আপনাকে foscos.fssai.gov.in এই সাইটটায় ঢুকতে হবে, যেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশানে আপনাদের জন্য আমি শেয়ার করে দেবো। ঢোকার পর এরকম অনেকটা দেখাবে উইন্ডোটা। এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এটা যাদের অলরেডি আছে তাদের জন্য। আপনি যখন ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে যাচ্ছেন, তাই নিচে স্ক্রোল করে আসবেন। স্ক্রোল করে এলে দেখুন নিচে যে অপশানগুলো আছে, তার মধ্যে যে প্রথম অপশানটা যেখানে অ্যাপ্লাই বলে লেখা রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে, যেটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি। ক্লিক করার পর এরপরে এই পেজটাতে আসবে। এখানে তিনটে অপশান দেওয়া আছে। এটা অ্যাপ্লাই ফর লাইসেন্স অর রেজিস্ট্রেশন, আরেকটা হচ্ছে রেলওয়েজের জন্য, আরেকটা অন্য এয়ারপোর্টস অথরিটি, ওদের জন্য। তো আমরা যেহেতু ছোটোখাটো ব্যবসার জন্য করছি, এখানে নর্মাল রেস্টুরেন্টের জন্য বা হোম ডেলিভারির জন্য, তো ফার্স্ট অপশানটা যেটা অ্যারো দিয়ে দেখালাম, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা খুলে যাবে। এই পেজটায় দেখুন প্রথমেই সিলেক্ট স্টেটস বলে একটা অপশান রয়েছে। এই ড্রপডাউনে ক্লিক করলে এখান থেকে যে স্টেটগুলো খুলে যাবে, সেখান থেকে আমাদের স্টেটটা বেছে নিতে হবে। আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল, আমাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, ওয়েস্ট বেঙ্গল বেছে নেব। বেছে নেওয়ার পর দেখুন নিচে এখানে কতগুলো অপশান দেখাচ্ছে: ম্যানুফ্যাকচারার, ট্রেড অর রিটেল, ফুড সার্ভিসেস, সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সিস, হেড অফিস, এরকম। তো এক একটা নিচে এই গ্রিন লাইনগুলো, এগুলো এক একটা কিন্তু সাব ক্যাটাগরি বলা যায়। যেমন ডেয়ারি ইউনিটস, ভেজিটেবল অ্যান্ড প্রসেসিং ইউনিটস, এরকম স্লটারিং ইউনিটস, অনেক কিছু রয়েছে। এগুলো ম্যানুফ্যাকচারারের মধ্যে। এই প্লাস সাইনগুলোতে ক্লিক করলে এইগুলো কি সংক্রান্ত সেটা দেখিয়ে দেবে। এবার আপনি ম্যানুফ্যাকচারের পর যেরকম রয়েছে ট্রেড রিটেল, ওখানে ক্লিক করে দেখতে পারেন তার নিচে কি সাব ক্যাটাগরি আছে। তো আমি যেমন এখানে একটা খাবারের দোকান বা একটা হোম ডেলিভারির ব্যবসা করবে, এরকম একটা ব্যবসার ক্যাটাগরি খুঁজছি। তো এখানে দেখুন ফুড সার্ভিসেস বলে একটা অপশান রয়েছে 3 নম্বরে। তো আমি ফুড সার্ভিসেস অপশানটা বেছে নেব। এখানে অনেক কটা অপশান রয়েছে নিচে। এই প্লাস সাইনগুলো ক্লিক করে আপনাকে দেখে নিতে হবে আপনার জন্য কোনটা প্রযোজ্য। যেমন ছোটোখাটো চায়ের দোকান বা এমনি দোকান হলে পেটি রিটেলার এরকম হয়। তো আমি এখানে ফুড ভেন্ডিং এস্টাবলিশমেন্ট বলে অপশানটা বেছে নিচ্ছি। এখানে দেখুন টার্ন ওভারের ক্ষেত্রে দুটো অপশান দিয়েছে, যেমন টার্ন ওভার মোর দ্যান 12 লাখ পার অ্যানাম আর টার্ন ওভার আপ টু 12 লাখ পার অ্যানাম। তো আমি দ্বিতীয়টাই বেছে নেব, কারণ সবে বিজনেস শুরু হচ্ছে, তাই এখন আপ টু 12 লাখটাই সবথেকে কম, যেটা সেটাই বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর নিচে প্রসিড করব। প্রসিড করার পর এই উইন্ডোটা খুলে যাবে। দেখুন ফুড সার্ভিসেস কাইন্ড অফ বিজনেসে ফুড ভেন্ডিং এস্টাবলিশমেন্ট।
আর পাশে লাইসেন্স ক্যাটাগরি রেজিস্ট্রেশন, মানে আমি এটা নতুন রেজিস্ট্রেশন করছি সেই জন্য। তারপর নিচেই ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশন ফর অল বিজনেসেস, এই অপশানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর প্রথমে আপনার সামনে এই পেজটা খুলে যাবে। প্রথমেই যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর কোম্পানি, মানে আপনি আপনার নামেও করতে পারেন, অথবা আপনি যদি কোনো নাম দিতে চান আপনার এই ব্যবসাটা, সেই নামটাও দিতে পারেন। নিচে দেখুন ডেজিগনেশন, এখানে ইন্ডিভিজুয়াল, পার্টনার, প্রপারেটর সব রয়েছে, তো যেটা বেছে নিতে হবে বেছে নেবেন। আমি যেমন এখানে ইন্ডিভিজুয়াল বেছে নিচ্ছি। তারপর নিচে অ্যাড্রেস দিতে হবে, আপনার যে অ্যাড্রেসটা আছে একদম প্রপারলি দেবেন, আপনার যে আইডি প্রুফে অ্যাড্রেসটা আছে সেটাই দিয়ে দেবেন। তার নিচে দেখবেন, তারপরে দেখবেন আরেকটা অপশান রয়েছে যে করেসপন্ডেন্স অ্যাড্রেস, এর ওপরে লেখা আছে যে ইজ ইয়োর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাড্রেস অফ প্রেমাইস, মানে আপনার বাড়ির অ্যাড্রেস আর ব্যবসার অ্যাড্রেস দুটোই যদি সেম হয় তাহলে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে কি হবে, অটোমেটিক্যালি ওই অ্যাড্রেসটাই ফিল হয়ে যাবে। আর যদি নো করেন তাহলে নো দিয়ে, মানে যদি ওটা একই না হয় তাহলে আলাদাভাবে ওখানে বসিয়ে দিতে হবে নো করে। তারপরে আপনার ফোন নাম্বার দিতে হবে কন্ট্যাক্ট ডিটেলসে, আর কন্ট্যাক্ট পারসন মানে আপনার নামও দিতে পারেন, বা আপনি যদি চান অন্য কাউকে অ্যাপয়েন্ট করে তার নাম দিতে পারেন। তারপরে রয়েছে কত বছরের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, এই ড্রপডাউনে দেখুন 5 বছর অবধি দেওয়া আছে, তো আমি এখানে 2 বছর বেছে নিচ্ছি। মানে প্রতি বছর 100 টাকা করে রিনিউয়াল চার্জেস পড়ছে এই ব্যবসার ক্ষেত্রে, তা আমি 2 বছর বেছে নিচ্ছি। তাহলে কী হবে, 2 বছরের জন্য একেবারে রিনিউ হয়ে যাবে, আমার রেজিস্ট্রেশনের সাথে সাথে রিনিউ হয়ে যাবে। আপনি চাইলে 5 বছরও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে 500 টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপরে যে অপশানটা আসছে সেটা হচ্ছে নেম অফ দ্য ফুড ক্যাটাগরি। তো এখানে ড্রপডাউনে আপনি যদি ক্লিক করেন সব অপশান দেখিয়ে দেবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কী ধরনের ফুডের ব্যবসা করছেন। তো আমি এখান থেকে প্রিপেয়ার্ড ফুডস অপশানটা সিলেক্ট করেছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পাশে যে অ্যাকশন অপশানটা রয়েছে ওখান থেকে সেভ অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড অ্যাডে ক্লিক করলে তবেই কিন্তু এটা অ্যাড হবে। দেখুন এটা অ্যাড হয়ে গেছে। এখানে আপনি একাধিক পুট করতে পারেন, সেই জন্য আপনি যদি আবার ড্রপডাউনে ওই সিলেক্ট থেকে ক্লিক করে সেভ অ্যান্ড অ্যাড করেন তো আবার অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন কোনো ভুল অ্যাড করেছেন তাহলে ওখানে ডিলিট অপশানে ক্লিক করে, যেগুলো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, ক্লিক করে ওটাকে সরিয়ে আবার ওখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে আপনি সেভ অ্যান্ড অ্যাড করতে পারেন। তারপর নিচে এসে আদার ডিটেলস, কবে থেকে বিজনেস শুরু হয়েছে ওটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, ওটা ম্যান্ডেটরি নয়। তারপর কিছু প্রশ্ন আছে, যেমন আপনি কি ওয়াটার সাপ্লাই ইউজ করছেন, সেটা পাবলিক, প্রাইভেট নাকি নট অ্যাপ্লিকেবল, বা আপনার এই ব্যবসায় ইলেকট্রিক কতটা কি খরচা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেইভাবে আপনি অপশানগুলো দেবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করার পর ইমেল আইডি, ফোন নাম্বার দেওয়ার জায়গা দেবে, এগুলো সব ম্যান্ডেটারি ফিল্ড, এগুলো প্রপারলি দেবেন। আর অবশ্যই মোবাইলটা কাছে রাখবেন, যে মোবাইল নাম্বারটা ওখানে দিচ্ছেন। তারপর নিচে এখানে লগ ইন আইডি দেবেন, দিয়ে মানে লগ ইন আইডি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, ওখানে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করে ক্যাপচা দিয়ে তারপর সাবমিট করবেন। তার সাথে সাথেই দেখবেন যে একটা নোটিফিকেশান চলে আসবে, আর ওটিপিও আসবে মোবাইলে। সেই নোটিফিকেশানে দেখিয়ে দেবে আপনার এই যে আইডিটা ক্রিয়েট হলো এই আইডিটাই, আর পাসওয়ার্ড আপনি যেটা সেট করলেন সেটাই আপনার পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে ওকে করে আবার এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এবার চলে আসবে হচ্ছে আপনার ডকুমেন্ট আপলোড করার পেজে। তো এখানে দেখুন ফটো রয়েছে, আইডেন্টিটি প্রুফ দুটো অপশান রয়েছে, আর নিচে আদার ডকুমেন্ট বলে একটা অপশান রয়েছে। তো ফটোর জায়গায় আপনি ফটো আপলোড করবেন, আইডি প্রুফের জায়গায় আপনি আইডি প্রুফ আপলোড করবেন। এখানে লেখাই আছে ওপরে যে এর সাইজ 3 MB বেশি যেন না হয়। তো আমি এখানে ব্রাউজ করে ডকুমেন্টগুলো আপলোড করে দিচ্ছি। তো প্রথমে আমি ফটো আপলোড করে দিচ্ছি, তারপর আমি যদি আইডি প্রুফের এই ড্রপডাউনে ক্লিক করি তো এখানে অনেক কিছুই দেখাচ্ছে, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, আধার, প্যান কার্ড। তো আমি এখান থেকে আধারটাকে বেছে নিয়ে আধারটা আপলোড করে দেবো। যেরকম বললাম 3 MBর বেশি যেন ফাইল সাইজ না হয়, আর আপনি জেপিজি, জেপিইজি, পিডিএফ সব ফাইল আপলোড করতে পারেন। তারপরে আদার ডকুমেন্টস রয়েছে। আদার ডকুমেন্টসে দেখুন প্রুফ অফ প্রেমিসেস, হেলথ এনওসি, এনি আদার ডকুমেন্ট, এনওসি বাই মিউনিসিপ্যাল অর পঞ্চায়েত, এই অপশানগুলো রয়েছে। তো এখানে আপনি একটার বেশি ডকুমেন্টও আপলোড করতে পারেন। প্রুফ অফ প্রেমিসেসের জায়গায় আপনি আপনার বাড়ির ট্যাক্সের বিলও এখানে আপলোড করতে পারেন, যেখানে আপনার নাম, ঠিকানা সব দেওয়া থাকে। আর তাছাড়াও আপনি আদার ডকুমেন্ট বলে অবশ্যই ট্রেড লাইসেন্সটাও আপলোড করে দেবেন, আমি যেটা এখানে করে দিয়েছি।
এটাকে আপলোড করার পর আবার একটা অপশান চলে আসবে, সেখানে আদার ডকুমেন্ট যদি আপনি সিলেক্ট করেন সেখানে আপনাকে অপশান দেবে যে আপনি আদার ডকুমেন্টটা কী সেটা লিখতে পারেন। তো আমি এখানে ট্রেড লাইসেন্সও আপলোড করে দেবো। তো আপলোড ঠিকঠাক হয়ে গেলে দেখুন ওপরে একটা গ্রিন টিকমার্ক চলে এসেছে, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি। তো নিচে এসে এই যে ডিক্লারেশনটা রয়েছে যেটা আমি অ্যারো দিয়ে দেখালাম, এই বক্সটাকে চেক করবেন, করে নিচে এসে যে অপশানগুলো আছে পেমেন্টের সেটার মধ্যে আমি যেমন অনলাইন পেমেন্টটা বেছে নেব। এখানে ট্রেজারি চালানের অপশানও আছে, যেখানে গিয়ে আপনি চালান ডাউনলোড করে ফিজিক্যালি ব্যাংকে গিয়ে পেমেন্ট করে ওটাকে আপলোড করতে পারেন। তো আমি এখানে যেহেতু অনলাইনের কাজগুলোই দেখাই, তাই অনলাইন পেমেন্ট থ্রু রিজার্ভে এই অপশানটা বেছে নিয়ে নিচে দেখুন দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট 200 টাকা। 2 বছরের যেহেতু আমি সিলেক্ট করেছি তাই 200 টাকা। তারপর পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এটা পেমেন্ট গেটওয়েটা খুলে যাবে। এখানে বাঁ হাতে আপনার সব অপশানগুলো রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই, কোন অপশান দিয়ে আপনি পে করতে চান। আমি যেমন নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়েই পে করতে চাই। দেখুন এখানে কিছু ব্যাঙ্ক দেখিয়ে দিচ্ছে, আবার সিলেক্ট ব্যাঙ্ক অপশানে যদি আমি ক্লিক করি, যেটা আমি অ্যারো দিয়ে দেখালাম, ওখানে অনেক ব্যাঙ্কের নাম দেখিয়ে দেবে। আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সিলেক্ট করেন, যেমন এখন আমি করলাম দেখাবার জন্য, এখানে দেখুন কার্ড নাম্বার দেওয়ার জায়গা আছে, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এইসব দিয়ে ওটিপি দিয়ে। তো আমি এখান থেকে নেট ব্যাঙ্কিংয়ের থ্রু দিয়ে পেমেন্ট করছি, এসবিআই এর থ্রু দিয়ে। তো এখানে অ্যাজ ইউজুয়াল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেরকমভাবে ওটিপি থ্রু দিয়ে করেন, তো করে দিয়েছি আমি। তো করে দেওয়ার পর কিছু সময় নেয়, তারপর দেখুন আপনার এই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টটা ডাউনলোড হয়ে যায়। এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেয়। যখন আপনার ফুড লাইসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ফুড লাইসেন্সটা চলে আসবে, তখন ওখানেই আবার আপনার ফুড লাইসেন্সটা চলে আসবে, সেটার নাম্বারটা, নতুন নাম্বারটা দিয়ে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনার বিজনেসের সব ডিটেলস এখানে দিয়ে দেবে, অ্যাড্রেস, নাম, সমস্ত কিছু। তো তারপর আপনি পরে যদি চেক করতে চান স্ট্যাটাসটা, আবার হোম পেজে এসে এই বা ক্ষেত্রে প্রথমে যেখানে গেছিলাম অ্যাপ্লিকেশন নাম্বার ক্যাপচা দিয়ে আপনি সাবমিট করলে আপনার এই স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন বলে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দেবে। নিচে যেখানে লাল দিয়ে সার্কেল করেছি ওখানে যদি আপনি ফর ফার্দার প্রসেসিং ওখানে ক্লিক করেন, তাহলে আপনাকে আরেকটা লগ ইন পেজে কিন্তু নিয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে ফর এনি ফার্দার প্রসেসিং ক্লিক হিয়ার অ্যান্ড লগ ইন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা ইউজার সাইন ইন অপশান খুলে যাবে। এখানে আবার আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা অলরেডি আপনার ক্রিয়েট হয়ে গেছে, আর তারপর পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা দেবেন, ক্যাপচাটা এন্টার করবেন, করে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করলে এখানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখান থেকে আপনি দেখে নিতে পারেন আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে। এখানে নানান অপশান রয়েছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সাবমিটেড অ্যাপ্লিকেশানস, এই জায়গাগুলো, রিভার্টেড অ্যাপ্লিকেশন বাই অথরিটি, এই জায়গাগুলো ক্লিক করে, আর নিচে যে জায়গাগুলো রয়েছে ওখানে ডান দিকে দেখুন প্লাস সাইন দিয়ে চলে আসবে, ওখানে ক্লিক করে করে আপনাকে খুলে দেখে নিতে হবে। আর ওপরে একটা পেন্ডিং অ্যাকশান বলে অপশান রয়েছে, ওখানেও ক্লিক করে দেখে নেবেন। অনেক সময় ওরা রিভার্ট ব্যাক করে, হয়তো আপনি কিছু একটা দিতে ভুল করেছেন বা কোনো একটা ইনফরমেশান দেননি, সেক্ষেত্রে ওরা চেক পাঠাতে পারে, সেক্ষেত্রে ওখানে আপনাকে রিপ্লাই দিয়ে গিয়ে আবার সেই জিনিসটা আপডেট করতে হবে। তো এখানে দেখুন আমি যদি ডিটেলসে যাই, রিভার্টেড অ্যাপ্লিকেশন বাই অথরিটি, এটা আমি পরে একটা অন্য একটা অ্যাপ্লিকেশানের লগ ইন করে জাস্ট দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন ডান দিকে প্রসিড, ভিউ রিসিট, ভিউ হিস্ট্রি, অনেক অপশান রয়েছে। ভিউ কেওবি, কেওবি মানে আর কিছুই না, কাইন্ড অফ বিজনেস। কেওবিতে আমি ক্লিক করলে এটা দেখাচ্ছে ফুড ভেন্ডিং এস্টাবলিশমেন্ট। বা আপনি যদি অ্যাপ্লিকেশন হিস্ট্রি দেখতে চান, দেখুন প্রথমে দেখাচ্ছিল ইনকমপ্লিট, তারপর স্টেজ প্রসেসিং টু বি ইনিশিয়েটেড, মানে প্রসেসিং ওরা করতে শুরু করবে, আর পেমেন্ট ক্যাপচার মানে পেমেন্টটা যে হয়েছে তার প্রমাণ আর কি। এরকমভাবে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন। আর অবশ্যই পেন্ডিং অ্যাকশন কিছু আছে কি না সেটা দেখে নেবেন। যে মুহূর্তে ওটা প্রসেসিং হয়ে যাবে, আপনার সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড যদি ঠিকঠাক থাকে, ইনফরমেশান যদি সব ঠিকঠাক থাকে, তাহলে এখানেই আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করতে পারেন, এবং তাছাড়াও আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডিটা আপনি পাঠিয়েছেন সেই ইমেল আইডিতেও কিন্তু ওরা পিডিএফে পাঠিয়ে দেয়। কাজ হয়ে গেলে ওপরে লগ আউট অপশান থেকে লগ আউট করে যাবেন। তো এইভাবেই আপনারা অনলাইনে আপনাদের ফুড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি চেষ্টা করলাম যতটা সম্ভব সহজে বোঝানোর,
সেভাবে বোঝাতে। আশা করি অনেকেরই হেল্প হয়েছে। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটাকে একটা লাইক দেবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, কারণ এই ধরনের প্রচুর ইনফরমেটিভ আর হেল্পফুল ভিডিওস কিন্তু আমার এই চ্যানেলে হয়ে থাকে। আশা করি এখান থেকে কিছু শিখে নিজেদের কাজটা নিজেরা করতে পারবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বাড়িয়ে তুলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।